হ্যালো, গুড আফটারনুন। এখন বাজে এই 12টা 12:30 মতন হবে। তো এখন থেকেই ব্লগটা শুরু করছি। আজকে আমাদের বাড়ি রান্না হবে, কারণ রান্না পুজো বলে তো কথা। আর এই দেখো কত ইলিশ মাছ কাটছে আমার বরমশাই আর আমার ননদিনী, দুই ভাই বোন মিলে এখন ইলিশ মাছ কাটতে বসেছে। আর এইদিকে আছে কাতলা মাছ, কারণ যারা ইলিশ মাছ খায় না তাদের জন্য কাতলা মাছ। আর ইলিশ মাছটা আমাদের ঠাকুরকে দেওয়া হয়, কিন্তু কাতলা মাছটা দেওয়া হয় না। তো এদিকে ইলিশ মাছটা কাটা হয়ে গেছে। তো চলো একেবারে আবার পরে তোমাদের সাথে কথা হবে। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবার চলে এলাম বিকাল থেকে। এই এখন 3টে নাগাদ বাজে। তো মা এখন কচু কাটছে, আর দিদি ওদিকে স্নান করে সবজিগুলো ধুয়ে নিচ্ছে, আর আমি স্নানে যাব। তো স্নান টান করে এসে এখন আমি তাল ছানতে বসেছি। তো কত স্পিডে তাল ছানছি দেখেছো? এরকম স্পিডে কেউ তাল ছানতে পারবে? দেখো আমি কত স্পিডে তাল ছানছি। তো স্পিডে তাল ছানার পর হাতটা ব্যথা হয়ে গেছে, ওই জন্য দিদিকে দিয়ে দিয়েছি। বললাম তুমি তালটা ছানো আর আমি এদিকে সবজিগুলো কেটে নিচ্ছি। তো ওই জন্য এখন বসে বসে সবজি কেটে নিচ্ছি আর দুজনে মিলে একটু গল্প করে নিচ্ছি। এদিকে সবজি কাটাও কমপ্লিট হয়ে গেছে, সবজির মধ্যে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এখন হচ্ছে সবজিটা ভাগ করার পালা, তাই জন্য সবজি ভাগ করতে শুরু করে দিয়েছি। প্রথম আমি করছিলাম, তারপর দিদি আর আমি দুজনে মিলে হাত লাগিয়েছি। তো চলো সবজিটা আগে ভাগ করে নিই। এখন বাজে 7:45। তো এখন রান্না বসাবো। ওই জন্য মা আগে গ্যাসের পুজো করে নিচ্ছে, স্বস্তিকে ধূপ দেখিয়ে। তো চলো মা পুজো করে নিক, তারপরে রান্না বসাবে। তো এদিকে আমার অলমোস্ট ভাগ করা কমপ্লিট হয়ে এসছে, আর ওদিকে বাবাকে বসিয়েছিলাম নারকেলটা কেটে দেওয়ার জন্য। তো বাবারও নারকেল কাটা হয়ে গেছে। তো চলো সব পরিষ্কার টরিষ্কার করে নিয়ে তারপর কথা হচ্ছে। মায়ের পুজো করে এখন রান্না বসিয়েছে। আমাদের প্রথম বসে চালতার টক, তাই জন্য মা চালতার টক বসিয়ে দিচ্ছে। এদিকে মা চালতার টক বসিয়ে দেওয়ার পরে, আর এই দেখো আমার সব সবজি ভাগ করে আমি গুছিয়ে নিয়েছি এখন সবজি ভাজবো বলে। তো এখন তেল গরমে বসিয়েছি। তো প্রথম একটু দেখে নিচ্ছি যে তেলটা গরম হয়েছে কি না। তো আমার তো মনে হলো হয়েছে বলে ওই জন্য অল্প কটা আলু ছেড়ে দিলাম।
দেখো অ্যাজ ইউজুয়াল প্রত্যেকবারে সেম জিনিসটা হয়, তেল গরম হয় না, আমি আলু ছেড়ে দিই। এটাও এবারেও তাই হয়েছে, আর কি করা যাবে বলো। তো যাই হোক, তো এদিকে দিদি নারকেল কুড়ে নিচ্ছে, মা ওদিকে ডাল চচ্চড়ি আর ভাত বসিয়ে দিয়েছে, আর আমি এদিকে ভাজাভুজিগুলো করে নিই। তারপরে এদিকে ডাল চচ্চড়ি ভাত হয়ে গেছে, এদিকে কচুর শাক বসেছে, পায়েস বসেছে, আবার এক হাঁড়ি ভাত বসেছে। এই যে ডাল চচ্চড়ি তোমাদেরকে একটু দেখাই যে ডাল চচ্চড়িটা কেমন হচ্ছে। তো এই দেখো আমাদের ডাল চচ্চড়ি হয়ে গেছে, আর এদিকে হয়ে গেছে চালতার চাটনি, যেটা তোমাদেরকে বলেছিলাম। আর এদিকে এক হাঁড়ি ভাত, যেটা প্রথম ঠাকুরকে দেওয়ার জন্য বসে, সেই হাঁড়িতে ভাত হয়েছে। আর এদিকে এই যে এখন ভাজাভুজি চলছে, আর এখন উঠে গেছে দিদি, একটুখানি বসলো, আর বসে বসে না ভীষণ কোমরটা ধরে যায় গো। তো যাই হোক ভাজাভুজিগুলো কমপ্লিট করে নিই। তো এদিকে আমার ভাজাভুজি সব কমপ্লিট হয়ে এসছে, আর দুটো মতন বাকি রয়েছে। আর ওদিকে দিদি শাক চচ্চড়ি বসিয়ে দিয়েছে, মাছ ভাজা হয়ে গেছে, আর ওদিকে পিঠের জন্য ব্যাটার গোলা হয়ে গেছে, আর এদিকে আমি ঢেঁড়স ভাজা বসিয়ে দিয়েছি। এখন আমার সব ভাজাভুজি কমপ্লিট হয়ে গেছে, আর ওই যে কাতলা মাছটা এখন আমি ভেজে নিচ্ছি। ওদিকে দিদি এখন পিঠে ভাজছে। এদিকে আমার সব কমপ্লিট হয়ে গেছে, সব ভাজাভুজি মাছ ভাজা সব ডান হয়ে গেছে। আর এদিকে এখন ভাজা চলছে তালের ফুরুলি। তো লাস্ট তালের ফুরুলি হয়ে গেলে আমাদের রান্না বান্না পুরো কমপ্লিট হয়ে যাবে। তোমাদেরকে দেখাই, এদিকে ইলিশ মাছ ভাজা হয়ে গেছে, আর এদিকে আছে ওই যে কাতলা মাছ ভাজাটা, আর এই যে ভাজাভুজিগুলো সব, আর এদিকে আছে চচ্চড়ি, শাক চচ্চড়ি। এটা ঠাকুরকে দেওয়া হয় না, এটা ঘরেই খাওয়া হয়। তো আর এদিকেও আর একটা ট্রে ভাজাভুজি, এই যে পায়েস, এক হাঁড়ি ভাত, আর এটা মাছের তেল রাখা আছে, ইলিশ মাছের তেল, গরম ভাত দিয়ে দারুণ লাগবে রাতের খাবার। তো এদিকে আমাদের পুরো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে মা এখন গুছিয়ে নিচ্ছে। আর মানে গুছিয়ে নিচ্ছে বলতে, আমাদের সব খাবারে একটু একটু করে উপর থেকে নারকেল ছড়িয়ে দেওয়া হয়, তো সেই নারকেলটাই এখন সব খাবারের উপরে ছড়িয়ে দিচ্ছে মা। গোছানো হয়ে গেছে, তো এদিকে মা লাস্টে ভাতে জল ঢেলে দিচ্ছে। তো এখন মা শাক বাজিয়ে রান্নাটা যে কমপ্লিট হয়েছে সেটারই ঠাকুরকে জানান দিল। তো চলো এখানে আজকে ছোট্ট ব্লগটা শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এখন বাজে রাত 2টো। টাটা, গুড নাইট।